গভীর সবুজ অরণ্য, পাখিরা গান গাইছে। বনটি খুব শান্ত এবং সুন্দর। শোনো বাচ্চারা, বর্ষা আসার আগেই আমাদের খাবার সঞ্চয় করতে হবে শীতের জন্য। আমি এই বনের রাজা। আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। হাতিকে সবাই ভয় পেত। তার গর্জনে সবাই ভয়ে ছোটাছুটি করত বাঁচার জন্য। রাজা বাহাদুর, কি সুন্দর লাগছে আপনাকে আজ। আপনার গর্জনে তো আমাদের বুক কেঁপে উঠল। আপনিই সেরা। রাজা বাহাদুর এই প্রশংসায় খুশি হয়ে নদীর দিকে রওনা দেয় সকালের পানি পান করার জন্য। মিতি আর তার দল খাবারের সন্ধানে লাইন দিয়ে হেঁটে যাচ্ছে। সবাই সাবধানে চলো, রাজা বাহাদুর আসছেন, মাটির সাথে মিশে থাকো। বাহাদুর তাদের দেখতে পায়। সে ইচ্ছে করেই তার বিশাল পাটা পিঁপড়েদের লাইনের ঠিক পাশে ফেলে। মাটি কেঁপে ওঠে, পিঁপড়েরা ছিটকে পড়ে। রাজা বাহাদুর, আপনি বিশাল হতে পারেন, কিন্তু আমরাও এই বনের প্রাণী। আমাদের এভাবে অপমান করার অধিকার আপনার নেই। এতটুকু একটা পোকা, তোর এত বড় গলা। দাঁড়া, দেখাচ্ছি মজা। রাজা বাহাদুর রাগে ফেটে পড়ল ও গর্জন করতে লাগলো। বাহাদুর তার সুর দিয়ে পাশের গর্ত থেকে জল এনে সজোরে মিতিদের বাসার ঢিবিতে মারে। এক মুহূর্তের মধ্যে মিতিদের তিল তিল করে জমানো খাবার আর বাসা জলে ভেসে যায়। ঢিবিটা কাদায় পরিণত হয়। মিতি আর তার বাচ্চারা ফিরে আসে খাবার নিয়ে। দেখে তাদের বাসা ও সারা জীবনের সঞ্চয় এক নিমিষে শেষ। এটাই হলো রাজার শক্তি। ওইটুকু পুকুরেতে আমার ভয় কিছু নেই। মিতি তার বাচ্চাদের নিয়ে ভাঙা বাসার পাশে বসে সে আবার মাটি খোঁড়ার চেষ্টা করে, কিন্তু ভেজা মাটি খুব শক্ত। হঠাৎ আকাশ কালো করে মেঘ জমে। দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি এবং ঝড় শুরু হয়। বাহাদুর ছুটে গিয়ে বনের সবচেয়ে বড় বটগাছটার নিচে আরামে আশ্রয় নেয়। তার গায়ে এক ফোঁটা জলও লাগে না। মিতি আর তার বাচ্চারা বৃষ্টির জলে ভেসে যাচ্ছে আর শীতে ঠকঠক করে কাঁপছে। বাহাদুরের মনে পড়ে সে খুব বড় ভুল করেছে পিঁপড়ার বাসা ভেঙে দিয়ে। বাহাদুর অতীতের রাগ ভুলে সে পিঁপড়াদের উদ্ধার করতে দৌড় দিল। মহারাজ, মহারাজ, আমাদেরকে আর কষ্ট দিয়েন না। আমরা মারা যাব, দয়া করুন। কিন্তু বাহাদুর কোনো কথা না বলে তার সুর এগিয়ে দিল আর পিঁপড়ারা হাতির পিঠে উঠে গেল। বাহাদুর সাবধানে তাদের পিঠে করে নিয়ে পাহাড়ের উপর একটি শুকনো উষ্ণ গুহার ভিতর রাখার জন্য রওনা দিল। এরপর বাহাদুর পিঁপড়াদের গুহার সামনে নামিয়ে দিল। তোমরা বর্ষাকালটা এখানে কাটাও। তোমাদের বাসা নষ্ট করার জন্য আমি লজ্জিত। আমি আগামীকাল তোমাদের খাবার নিয়ে আসব। শোনো বাচ্চারা, রাজা বাহাদুর তার কাজের জন্য অনুতপ্ত এবং তিনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেছেন। আমরাও তার কাছে কৃতজ্ঞ। বাহাদুর পিঁপড়াদের উদ্ধার করতে পেরে খুব আনন্দ অনুভব করছে।
পরের দিন সকাল সকাল বাহাদুর পিঁপড়ার জন্য খাবার সংগ্রহ করে রওনা দিল পাহাড়ের গুহায়। এই খাবারগুলো তোমাদের জন্য। বর্ষা না থামা পর্যন্ত আমি তোমাদের জন্য খাবার আনবো। বাহাদুর ভাই, তুমি আমাদের বাঁচালে। আমি শুধু আমার ভুলের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি, বোন। শক্তি শরীরে থাকে না রাজা বাহাদুর, শক্তি থাকে হৃদয়ে। আজ আপনি প্রমাণ করলেন আপনি এই বনের সত্যিকারের রাজা। মিতি খাবারগুলো তার বাচ্চাদের খেতে দিল। এভাবেই তারা এই বর্ষায় টিকে গেল। এরকম সুন্দর সুন্দর গল্প দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না।